আজ আমরা শিখব কিউজিআইএস-এর মাধ্যমে ম্যাপ ডিজিটাইজেশন। এজন্য আমরা একটি জিও রেফারেন্স করা ম্যাপ নিয়েছি। তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি কী করে জিও রেফারেন্স করতে হয় সেটা দেখে নিও। এখানে আমরা ডিজিটাইজেশন করার জন্য প্রথমে দেখো এই যে ম্যাপটা রয়েছে সেই ম্যাপটাকে নেওয়ার পরে আমরা চলে যাব ওপরে। দেখো অনেকগুলি অপশান আছে, সে অপশানগুলির মধ্যে আমরা লেয়ার বলে দেখো একটি অপশান আছে, সেখানে গিয়ে ক্রিয়েট লেয়ারে গিয়ে নিউ সেভ ফাইল লেয়ার একটা নতুন উইন্ডো খুলবে। সেখানে ফাইল নেমে একটি নাম দাও, আমরা দিয়ে দিচ্ছি WB_DG। তোমরা তোমাদের মতো ম্যাপের নাম দিতে পারো। এখানে জিওমেট্রি টাইপটা করব পলিগন, কারণ পলিগন দিয়ে এটা করতে হবে। ফাইল এনকোডিংটা UTF-8 আর এখানে WGS84 থাকতে হবে। নিউ ফিল্ডে নাম দাও ডিস্ট্রিক্ট, কারণ এখানে ডিস্ট্রিক্ট দেখাবো। তোমরা ব্লক থাকলে ব্লক দেবে। অ্যাড টু ফিল্ড লিস্টে অবশ্যই ক্লিক করবে, তারপরে ওকে। দেখো নতুন লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা চলে যাব পেন্সিল আইকনটায়, যেটাকে বলে টগল এডিটিং। সেটাই ক্লিক করার পরে আমরা দেখো নতুন ফিচার্স হয়েছে অ্যাড পলিগন। এই অ্যাড পলিগনে ক্লিক করে আমরা ম্যাপটাকে একটু জুম করব। জুম করে যে কোনো একটি পয়েন্ট থেকে আমরা ডিজিটাইজ করা শুরু করব। তুমি ক্লিক করতে করতে আস্তে আস্তে পুরো ম্যাপটাকে ডিজিটাইজ করতে হবে। দেখো আমরা আস্তে আস্তে ম্যাপটা লাইন বাই লাইন একটি করে এগোচ্ছি, একটা করে ক্লিক করবে মাউসে, দিয়ে তুমি পুরো ম্যাপটা বাউন্ডারি ওয়াইজ তোমাকে যেতে হবে। বাউন্ডারি দিয়ে গিয়ে তোমাকে পুরো ম্যাপটাকে ডিজিটাইজ করে নিতে হবে। কোনো জায়গায় ভুল হলে ব্যাক পেজ টিপে তুমি কিন্তু সেটাকে ঠিক করে নিতে পারো। যত জুম করে করবে তত পারফেক্ট হবে। আমি সময়ের অভাবে বেশি জুম করছি না, তোমাদের বোঝানোর জন্য জাস্ট দেখাচ্ছি। তোমরা যখন করবে জুম করে করার চেষ্টা করবে, তাহলে জিনিসটা সুন্দর হবে। একটু ধৈর্য ধরে করতে হবে, তবেই জিনিসটা পারফেক্ট হবে। দেখো আমি পুরো যে ডিস্ট্রিক্টটা রয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্ট, সেটা কমপ্লিট করছি। এভাবে জুম করেও তোমরা করতে পারো। এতে একটু সময় বেশি লাগবে ঠিকই, কিন্তু জিনিসটা পারফেক্ট হবে। এভাবে করে নিয়ে আমরা পুরোটাকে কভার করব। তারপর শেষ হলে রাইট ক্লিক করে আমরা আইডি দেব 1। ডিস্ট্রিক্টের নাম লেখো দার্জিলিং। তারপর ওকে করে দাও। দেখো দার্জিলিংটা হয়ে গেছে। এবার পরেরটা করব, তার জন্য চলে যাচ্ছি স্ন্যাপিং অপশানে। এনেবল স্ন্যাপিং করার পরে আমরা এখানে করব অ্যাডভান্স কনফিগারেশন। দেখো অ্যাডভান্স কনফিগারেশন, তারপরে এখানে গিয়ে আমরা এটা ক্লিক করার পরে লেয়ার অপশানে ক্লিক করব এবং তারপরে অ্যাভয়েড ওভারল্যাপে ক্লিক করব। এটা এনেবল করে দেওয়ার পরে আমরা এখানে ফলো অ্যাডভান্স কনফিগারেশন এইটাই ক্লিক করে দেব। ঠিক আছে, এবার সেভ করে আমরা পরেরটাকে আমরা করব। ধরো এটা পাচ্ছ না তোমরা, তাও রাইট ক্লিক করবে, দিয়ে দেখো স্ন্যাপিং টুলবার বলে একটা অপশান আছে, এটা চেক করে দিলেই এখানে চলে আসবে। যদি এটা তোমাদের না থাকে তাহলে এভাবে আনতে পারো। এবারে আমরা একইভাবে চলে যাচ্ছি। এবার দেখো ম্যাপটাকে জুম করে পাশের থেকে ভেতর থেকে আমরা ক্লিক করে কিন্তু এগোতে থাকবো।
পরে ডিস্ট্রিক্টটাকে এভাবে আমরা ডিজিটাইজ করব। আস্তে আস্তে পুরোটাকে করব। তোমরা এই কিউজিআইএসটি যে কোনো অনলাইন থেকে ডাউনলোড করতে পারো এবং যে কোনো ম্যাপ তোমরা স্ক্যান করে এখানে নিয়ে কাজ করতে পারো। তাই মনে রাখবে, পরীক্ষার সময় ডিজিটাইজেশন করার আগে আমায় কিন্তু জিও রেফারেন্সটা করতে হবে, না হলে ল্যাটিটিউড লঙ্গিটিউড কিন্তু আসবে না। দেখো আমি আস্তে আস্তে পুরো এই ডিস্ট্রিক্টটাকে কভার করব। একটু করে এগোবে আর ক্লিক করবে, অত্যন্ত সোজা। একটু প্র্যাকটিস করলেই সবাই পারবে। এবার দেখো আমি আস্তে আস্তে ভেতরে ঢুকিয়ে পুরোটাকে কভার করে নেবে, তারপরে রাইট ক্লিক করবে। দার্জিলিংয়ের ভেতর ঢুকে রাইট ক্লিক, আইডি দাও 2, ডিস্ট্রিক্টের নাম লেখো জলপাইগুড়ি, লেখা হয়ে গেলে ওকে। দেখো আমার 2টি জেলা হয়ে গেছে, ঠিক আছে। দেখো স্ন্যাপিং করার উদ্দেশ্য হচ্ছে যে আমার এই যে কমন বাউন্ডারি রয়েছে, সেই কমন বাউন্ডারিটাকে আমাকে কিন্তু দুবার করতে হচ্ছে না। ধরো ভুল হয়ে গেছে, তাহলে কি করবে, এটাকে এভাবে সিলেক্ট করবে, সিলেক্ট করে ডিলিট বাটন টিপে দিলেই এই যে দেখো এটাকে ধরে সিলেক্ট করে দেবে। তো এভাবে তুমি ডিলিট করতে পারো তোমার ভুল হলে। কেমন, আবার সেভ করে নাও, দিয়ে পরেরটাকে করো। এভাবে আমরা পুরো পশ্চিমবঙ্গের ম্যাপটাই করতে পারি। কেমন, তো আশা করছি সবাই তোমরা করতে পারবে এভাবে পুরোটাকে। থ্যাংক ইউ সবাইকে।